গাইস, তোমরা আগে ভিডিওটা ভালোভাবে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট পড়বো। চারজনের বিবাহবার্ষিক একসঙ্গে কেন পালন করা হলো? আমার বিবাহবার্ষিকে দুদিন আগে আমার দেওরের জায়ের বিবাহবার্ষিক ছিল, তাই আমরা চারজন মিলে ঠিক করেছি বিবাহবার্ষিকটা একদিনেই করব, তাহলে খুব মজা করতে পারবো। এবার বিবাহবার্ষিক করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু এই যে আমার সুমি অনুষ্ঠান না করতে পারলে ওর আর ভালোই লাগে না। আর সুমিকে তো বলার আমি সাহসী পাইনি যে বিবাহবার্ষিক এবার আর করবোই না। বিকাল হতে না হতে সুমি রেডি হয়ে বেরিয়ে পড়লো কেক আনতে, আর আমাকে আর কাকিমাকে বলে গেল তোমরা রেডি হয়ে নাও, আজ রাতে কিন্তু সেলিব্রেশন হবে। আমি আবার বললাম সুমি খাওয়া দাওয়ার ব্যাপারটা তাহলে কি করা যাবে, সবাই কি খাবে তুমি জিজ্ঞাসা করে নাও, আর বাজার থেকে খাবারটা আনা যাবে। এদিকে আমার যাকে দেখো, সুমি বাবাকে সুন্দর একটা সোয়েটার জামা দিয়েছে, আর আমাকে দিয়েছে বেড কভার একটা সেট, খুব সুন্দর। আর এই বিবাহবার্ষিকটা আমরা চারজন মিলেই করেছি। আর এদিকে সুমি দিয়েছে আমাকে আর আমার জায়কে সুন্দর রূপোর পলা বাঁধানো। এই রূপোর পলা বাঁধানো আমাদের দুজনারই ছিল না। এই নতুন টেবিলের জন্য সুমি একটা সুন্দর টেবিল ক্লথ কিনে এনেছিল, সেটাই পেতে দিল আজকে। এই নতুন ডাইনিং টেবিলে এখনো আমরা কেউ খাওয়া দাওয়া করিনি, আজকেই সবাই মিলে খাওয়া দাওয়া করব। আজকের মেনুতে ছিল রুমাল রুটি, তারকা মশলা, তান্দুরি রুটি, চিকেন কষা, সঙ্গে ছিল মিষ্টি। আজকে আর কেউ বিরিয়ানি খেতে চায়নি, কারণ দুপুরবেলা আমার দেওর বিরিয়ানি রান্না করেছিল, সেটাই আমরা সবাই মিলে খেয়েছি। টেবিলে সব খাবার রেডি, এবার সবাই মিলে আমরা খেয়ে নেব। কেক আমাদের বাড়িতে আবার কাটা হবে, আর কেন কাটা হবে সেটা পরের ভিডিও। বলছি কাকিমা, ভেরুয়াটা কোথায়, তোতলা মালটা? प्लीज ये अच्छा नहीं, ये अच्छा কাকিমা আবার বলে বিহাও বার্ষিকী। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। বলছি কাকিমা, জল পাঠাটা আসেনি? ভালোই হয়েছে, একটা কেকেই সবকিছু মিটে গেছে। 5 জনের একসঙ্গে বিবাহ বার্ষিকী হয়ে গেল, কারণ তোমার যা মেয়ে, বাবা গো ভাবা যায়।